বাংলাদেশের যে গোটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমরা করে থাকি এবং শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই গোটা আলোচনায় আমরা করে থাকি। কিন্তু আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ জুড়ে যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যে নির্বাচন আসতে না আসতেই একটা পরোক্ষ বা প্রত্যক্ষ জোট কাজ করতে শুরু করেছে। একদিকে এনসিপি এবং অন্যদিকে জামাত। এই দুটো দল, যে দুটো দল এক সময় সংঘাতে ছিল, সেই দুটো দল এখন জোট বাঁধতে চলেছে নির্বাচনের জন্য। এবং ঘুরপথে এই নির্বাচনকে বন্ধ করাই কি ভারতীয় সেনার টার্গেট, এবং সেই জন্যই কি হাসিনাকে ফেরাবে ভারতীয় সেনা, এবং প্রশ্ন সেই জন্যই কি অ্যাকশনে নামলো ভারতীয় সেনা। তথ্য উঠে আসছে কিছুটা তো এমনটাই ইঙ্গিত করছে, এবং বিশেষজ্ঞ মহলের অবশ্য মত, কেন গোটা বাংলাদেশ জুড়ে একটা অন্যতম পরিস্থিতি বা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। শুধু ভারত বিদ্বেষ নয়, তথ্য এসে পৌঁছচ্ছে বাংলাদেশে সাম্প্রতিককালে, বা বলা ভালো মঙ্গলবার এবং বুধবারের মধ্যেই প্রায় 100 জন মার্কিন সেনা উপস্থিত হয়েছে। যে প্রেক্ষাপট ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সংঘাত, যেখানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গিবাদকে আঁকড়ে ধরে ভারত বিদ্বেষ বা ভারতের উপর সন্ত্রাসবাদ তৈরি করার চেষ্টা করছে, সেখানে মার্কিন সেনা কেন, এবং মার্কিন সেনার মহড়া তো প্রায় 1 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। তবে এই জায়গায় মার্কিন সেনা কি এইবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করবে বাংলাদেশকে এবং যুদ্ধর ট্রেনিং দেবে বাংলাদেশকে, এই প্রশ্ন উঠছে। অন্যদিক থেকে এই প্রশ্ন উঠছে যে ভারতীয় সেনা যে অ্যাকশনে নেমেছে, সেইটার তাৎপর্যপূর্ণ কারণ কি। গোয়েন্দারা অবশ্য জানাচ্ছেন, বা যে তথ্য এখন অবধি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যে এনসিপি এবং জামাত একটা জোট বাঁধতে চলেছে, এবং সেই জোট একেবারে পরোক্ষ জোট। এনসিপির যে একটা গুরুত্বপূর্ণ কর্তা নাহিদ ইসলাম, যিনি কিনা তৎকালীন সময়ে কোটা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সেই কোটা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার পর হঠাৎ করে রাজনৈতিক দল গঠন, এবং তারপর জামাতের সঙ্গে মিলে এই যে নির্বাচন সংগঠিত করা, সেইখানে জুলাই সনদে সই করা, যেখানে জামাত বিরোধিতা করেছিল জুলাই সনদে, তারপর সেটা প্রত্যক্ষভাবে সই হয়ে গেল। এইবার তারা একসঙ্গে জোট করতে পারে বলে 28 অক্টোবর একটা ঘোষণা কিন্তু একেবারে এনসিপির বিভিন্ন কর্তাদের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এনসিপি এবং জামাতের জোট কি তবে একটা প্রশ্ন তুলে দিচ্ছে, এবং সেই প্রশ্ন কি এইটা নয় যে জামাত এবং কোটা আন্দোলনকারী সঙ্গে আইএসআই পাকিস্তান এবং সেই সঙ্গে ইউনুসও ঘুরপথে জড়িত, তারাই কি এই কোটা আন্দোলন করিয়েছে ঘুরপথে এবং সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি হামলা করিয়েছে। যদিও আমি বলে রাখতে চাইবো, সাম্প্রতিককালে একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কার করে বলছেন, এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলুন, কোটা সংস্কার আন্দোলন বলবেন না। ফলে এইখানেই প্রশ্ন উঠছে যে এই আন্দোলনটা কি তাহলে ম্যানিপুলেটেড আন্দোলন, বা হাসিনার সরকারের পতনের পিছনে রয়েছে আসলে জঙ্গি হামলা, এবং সেই জঙ্গি হামলাকে তৎকালীনভাবে লিড করেছিল কে। তথ্য উঠে আসছে সেক্ষেত্রে ঘুরপথে জড়িত ছিল ওয়াকারুজ্জামান স্বয়ংও। এ প্রশ্ন উঠছে, এবং গোয়েন্দাদের তরফ থেকে যে অভিযোগ এসে পৌঁছচ্ছে, যে তথ্য এসে পৌঁছচ্ছে, যে এই যে ওয়াকারুজ্জামান সেই সময় সহযোগিতা করলেও এইবার তিনি বিপদে পড়েছেন বা বিপাকে পড়েছেন, এবং বিপাকে এমনটাই পড়েছেন যে সেটা শুধুমাত্র ভারতের কাছে সামরিক সাহায্য নয়, তিনি গ্রেফতার অবধি হয়ে যেতে পারেন। এই একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। যতই নির্বাচন এগিয়ে আসছে, জুলাই সনদে সই হয়ে গিয়েছে, জুলাই সনদে সই করেছে বিভিন্ন ক্ষেত্রে বিএনপি যদি বিরোধিতা থাকলেও এই জামাত ইসলাম সই করেছে, এবং জামাতের সঙ্গে পরোক্ষ জোটই প্রশ্ন তুলে দিচ্ছে এনসিপি বা কোটা আন্দোলনকারী যারা ছিল তারাই জামাতের পরিপন্থী। এবং যদি তাই হয়, তাহলে এই দুটো দল মিলেই, বা এই দুটো জঙ্গি গোষ্ঠী, এক প্রকার জঙ্গিদের সমর্থনকারী, এরা মিলেই কি তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছিল।